তারপর এখানে যখন আমি প্রমাণটা দিছি, যখন সব প্রমাণটা দিছি, মানুষ কতটা নোংরা মেন্টালিটির হলে এমন করে। আল্লাহ সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। একটা আপু কমেন্ট করছে, এই মাইয়া আসছে তিশার দোষ ধরতে, ফালতু মহিলা, মানে ওই মেয়েটাকে এটা বলছে। তারপর আল্লাহ তুমি আমার আপুটাকে দ্রুত সুস্থ করে দাও। অনেকে আমার জন্য দোয়া করছেন, আর বিশেষ করে বিউটি সেক্টরের অনেক মানুষ। আমি নিজে এটাও ভাবছি সামনে বড় হজ করে ঈদের পরে ওমরা হজে যাব, ওমরা হজ করে সামনের বছর আমি একদম আড়াল হয়ে যতটুকু পারি আমি কাজ করব। আমি আমার পার্লারে বলে দিছি, হারাম যাকে যে ফেসিয়ালটা দিবা ওইটাই দিবা, চুলের সার্ভিসে যে মেডিসিন দিয়ে কাজ করবো ওইটাই করবো। একটা মিথ্যা কথা বলে আমার পার্লারে কাজ করবা না, একটা হারাম কাজ যেন আমার পার্লারে না হয়। আমি ভিডিওটা পর্যন্ত দেই না, যতটুক পারি খাইতে হবে ভাই, খাইতে তো হবে। আমি দিচ্ছি, তাও ঠিক হয়ে যাবে, অনেক কিছু আরো ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা আছেন আমার সাথে। তারপর আখি কালকে তোমাকে নিয়ে পোস্ট দিছে রাতে আনুমানিক 12টায়, তুমি নাকি মারা গেছো, তারপর তোমার কাছে নাকি ও 5,000 টাকা পায়, দেও নাই, এসে সকালে দেখি পোস্ট ডিলিট করে দিছে। হ্যাঁ, এরা রানিয়ার মা আখির কথা মানে আচ্ছা যাই হোক, এই দুইটা মেয়ে তোমাদের এত ভাইরাল হইতে হবে কেন? এবার আমি কারোর সম্পর্কে কিছু বলবো না, এবার আমি তোমাদেরকে বলবো একটা মানুষ হিসেবে, একটা মুসলিম হিসেবে। তোমরা আমাকে আজ থেকে আগে যে মৌ আপুটাকে দেখছো, আমি আগে এমন না যে টিকটক করছি, আমার আসলে সামাজিক ভাবে আসলে আমি স্বামীকে ঘরে ফালাই রেখে আমি আসলে অন্য ছেলেদের সাথে যে টিকটক করতে চলে গেছি, বাচ্চাদেরকে অবহেলায় ফেলে রেখে আমি টিকটক করতে চলে গেছি, বাইরে এক এক প্রোগ্রামে ঘুরছি, বিষয়টা কিন্তু তা না। আমি আমার ঘরের জায়গাতে ভিডিও বানাইছি, আমার ঘরের জায়গাতে আমি টিকটক মেক করছি, তাও কাজের মাধ্যমে। আমার বাচ্চাটাও মানে এর মধ্যে আমার বাচ্চা, সন্তান, স্বামী, সবকিছুই, পরিবার, সবকিছু আমি সুন্দরভাবে ঠিকঠাক রাখছি। তুমি কি, আমিও তো অনলাইন, আমরা তো অনেকের সাথেই চলছি সোশ্যাল মিডিয়াতে। আচ্ছা তুমি কি দেখছো যে আমি সারাক্ষণ ফোন নিয়ে থাকি? আমাদের সামনে অনেককেই তো তুমি দেখছো, তাদের একটা নেশা। ব্যস্ততা শেষে যখন একটু স্ক্রলিং এর জন্য বসো, জাস্ট এটা খুবই রেয়ার। আমাদের যে পরিমাণ কাজ হয়, যে পরিমাণ অ্যাক্টিভিটিস আছে, কিছুই তো দেওয়া হয় না আসলে। সময় কোথায়? তার উপরে এমন না যে মনে করো বাচ্চা দুইটা বেলাইনে গেছে গা, সংসার একটা ছিন্ন ছাড়া, এটা মনে করো সেপারেশনে গেছে গা, আমাদের পার্লারে ধুমধারাক্কা চলতে, এরকম তো বিষয় না। প্রত্যেকটা জিনিস তো গুছানো ভাবে চলতেছে আমাদের। বরং আমাদের লাইফস্টাইল সম্পূর্ণ ডিফারেন্ট। আর যদি ডিফারেন্ট না হইতো, আল্লাহ হয়তো আমাদেরকে মানে আজকে আরো সুন্দরভাবে সহজ করতো না আমাদের। আজকের এই দিনটার মতো দিনের এই ফজিলত অনেক দামি। অনলাইনে আজকে 10 বছরে কেউ বলতে পারবে আমাদের পারিবারিক একটা কলহের কথা আমরা অনলাইনে আছে, আমাদের পরিবার, আমাদের ঝামেলা, তোমার আমার ঝামেলা, পরিবারের একটা অশান্তি আমাদের অনলাইনে আছে। আমাদের জায়গা থেকে এটা বাদ দাও, আমরা যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতেছি, কোন ক্লায়েন্ট এটা বলছে যে মৌ আপু ঠকাইছে, মৌ আপুর কাজটা ভালো না? আমার কোন কর্মচারী, মানুষের তো স্টাফরা কি হয়, মালিকের নামে কমপ্লেন রাখে। আমার অবর্তমানে আপনারা এসে সার্ভিস নিয়েন তো, দেখেন তো আমার স্টাফরা কি পরিমাণ ভালোবাসে আমাকে। আমার কখনো এটা টেনশন হয় না আমার এই স্টাফ হয়তো আমার এই বদনাম করছে, না, কখনোই টেনশন হয় না, বরং সুনাম করছে, বরং সুনাম করবে। আজকে সবাই নিচে বলতেছে হাতে কাজ উঠতেছে না, এই সমস্যার কথা। একটু বের হন না, একটু বের হন। আমি অনেকটা বের হইছি, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও এই পথে আসেন। এই যে বাড়ি শখকে নিয়ে একটা কথা বলি, সেও একজন নারী, আমিও একজন নারী। এই মেয়েটাকে যদিও আমার সাথে এখনো তার সাথে কোনো ধরনের সরাসরি কথা হয় নাই, কোনো কিছু না, তার জায়গা থেকে আমি দেখলাম যে আমার কাছে খুব ভাল লাগে তাকে যখন ট্রলিং করে, সে যখন চুপ করে থাকে এবং যখন সে সেটার ব্যাখ্যা দেয়, এক্সপ্লেন করে আপনার তার সাথে এটা হয়েছে ওইটা হয়েছে, সে তাকে অপমান ভাবে ছোট করে কথা বলে না, চোখের পানি ফেলে, চোখের পানিটা মুছে এবং তার কথাটাই সে এক্সপ্লেন করে, তার সম্পর্কে অভিযোগগুলো করে না। আমার কিন্তু এই মেয়েটার, আমি এই বিষয়টা ফিল করছি যে মেয়েটার কত ধৈর্য, মাশাআল্লাহ। সফল যারা হয়
ব্যর্থ না, হতাশ থেকে, একদম ক্ষুদ্র থেকে যারা সফল হয়, তাদের আনলিমিটেড ধৈর্য সততা না থাকলে তারা একটা জায়গায় কখনো যাইতে পারে না। তারপর আরেকটা জিনিস আমি দেখলাম, তার মেয়েটা